ভাই আমি শুনি এই বিষয়টা কতটুকু ইজি হয়ে ইজি তো অবশ্যই, যেহেতু আমরা একসাথে সর্বসম্মতিক্রমে আশ্রম ভাইয়ের পক্ষে ইনশাল্লাহ কাজ করব এবং ভোট দিব এবং জনগণকে উদ্বুদ্ধ করব ভোট চাওয়ার জন্য। সে ছাড়া 17 বছর জনগণ দেখেছে স্বৈরশাসন, তারা একটা পরিবর্তন চায় এবং সেই ভালো পরিবর্তনটা বিএনপি আনতে পারে। আমি বিশ্বাস করি আশরাফ ভাই পার্লামেন্টে গেলে ইনশাল্লাহ সেই ভালো পরিবর্তনটা নবাবগঞ্জের জন্য আনতে পারবেন, দোহার নবাবগঞ্জের জন্য। আপনি শুনেছি আপনি প্রার্থী হওয়ার একটা গুঞ্জন শুনেছেন, সেখান থেকে হয়তো দলের কারণে হয়তো প্রার্থী হন। জনসংখ্যার চাপটা নারী ভোটারদের দোহা নবাবগঞ্জের উপর ভিত্তি করে জয় করা যায় বলা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি এই বিষয়টা করতে নারী ভোটাররা, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমার আপনাদের এখানে 4 বার নির্বাচন করেছে, নারী ভোটাররা অ্যাকচুয়ালি ধানের শিশুর জন্য পাগল। তো ইনশাল্লাহ আশা করি এইবারও তারা ভুল করবে, তারা ধানের শিশির ভোটটা দেবে। আর গুঞ্জন, যেটা গুঞ্জন তো প্রমাণ হয়ে গেল সেটা গুঞ্জনই ছিল। একটা শক্তি, মেয়ে আসলে একটা শক্তি, দুইটা শক্তি এখন এক হয়েছে, সাধারণ ভোটার সেটা করে দেবে পজিটিভলি দেবে, অবশ্যই পজিটিভলি দেবে। এখানে উনি অবশ্যই প্রার্থী, উনি একটা বড় শক্তি। আর আমাদেরও যারা সাপোর্টার ছিল সবাই মিলে আমরা যখন একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব, দোহার নবাবগঞ্জ